100 মিটারের মধ্যে কোনো রকমের প্রচারণা চালানো যাবে না। প্রচারণা চালাচ্ছেন আমিও দেখলাম প্রচারণা সম্পূর্ণ চলছে না। আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা কি? আচ্ছা ভাই আমাকে শেষ করতে দেন। আমি কিন্তু ভোটের আশেপাশে নাই, আমি যাইও নাই, বুথের আশেপাশে যাই নাই। কেন্দ্রীয় গেট থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদস্য কার্ড অনেকে স্বতন্ত্রভাবেও দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে সালাম বিনিময় করছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ খান। আসসালামু আলাইকুম। আপনারা ভাই সবাই কি একটা মোবাইলগুলো ভাই আমরা কই যাব আজকেই শেষ না। আসলে সালাম করতে লঙ্ঘন 100 মিটারের মধ্যে কোনো রকমের প্রচারণা চালানো যাবে না। সব প্যানেল চালাচ্ছেন আমিও দেখলাম ভাই সব ধরনের ভাই চালাচ্ছে না, কিন্তু ভাই প্যানেল চালাচ্ছে। অনুমোদিত ছিল। আচ্ছা ভোট হচ্ছে আমিও ভোট দিতে এসেছি আপু, মানে পরিবেশ বিশৃঙ্খলার কাছাকাছি ছিল। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সত্যি কথা বলি, ওপেন মিডিয়া আপনি আছে ওইটা আমি যে বলি ওইটা যখন হয়েছে ওইটা নিয়ে কথা বলা হয়েছে, তারা বলেছে যে অনুমোদিত যে হচ্ছে যে ওই প্যানেলিস্ট যেটা প্রশ্নের সাথে কথা বলেছে। আমি যতটুকু কথা বলেছি দেখবো তাহলে যেটা আমি যতটুকু শুনেছি যেখানে নিষেধাজ্ঞা করা হয়েছে সেখানে দেওয়া হচ্ছে। কিন্তু ভাইয়া এটা আজকে তো ভাইয়া এটা প্রচারণা সম্পূর্ণ কালকে থেকে চলছে না। আমি যতটুকু দেখছি এখান থেকে কোথাও এখানে কেন্দ্রের 100 ফিটের মধ্যে হচ্ছে ভোট চলা হচ্ছে, যেটা কি কিন্তু কার্জন থেকে শুরু করে এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখান পর্যন্ত কার্ড দেওয়া হচ্ছে। আপনার হাতে কোথায়? আমি তো কোনো প্রচারণা আমি দেবি না, আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক। আচ্ছা এখানে ভোট চলছে আপু, এখানে ভোট চলছে, এখন এখানে যদি বিশৃঙ্খলা হয় এখানে কিন্তু আমি আপু মুখ দিয়ে বলতেছি, আমি সবার কাছে সালাম দিয়ে বলতেছি, সালাম বিনিময় কুশল বিনিময় করছি। ভাইও আমাকে এসে সালাম দিচ্ছিল, কিন্তু আপু কোনো রকম হাতে কোনো আচ্ছা ইটস ওকে আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করি প্লিজ। এখানে মেয়েরা ভোট দিচ্ছে আপু, প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে। এখানে এই যে এত না প্লিজ আপু, এটা হচ্ছে না আমার ঠান্ডা মাথার কথা। ঠিক আছে এটা হচ্ছে এখানে কেউ প্রচারণা চালাচ্ছে না। আমি আচরণবিধি লঙ্ঘন কিনা 100 ফিটের মধ্যে ভোট অবশ্যই আচরণবিধি লঙ্ঘন, কিন্তু 100 ফিটের আমি অন্তত কাউকে দেখছি না যে ডিরেক্টলি কেউ বলছে আমাকে ভোট ভোট চাচ্ছে, অনেকে দিচ্ছি যে লাইনে দাঁড়িয়ে ভোট। আচ্ছা আমি মাত্র আসলাম ভোট দিতে, আমরা কেবল আচ্ছা আমরা এটা শেষ করি আপু প্লিজ। আপনি সিসি কামাল হল না? জি আপু প্লিজ কামাল থেকে আপু আপনার কাছে এগুলো আপনি নিজে তো হচ্ছে যে যেগুলো নিয়ে আসছেন এগুলো তো হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ইয়া নিয়ে ঘুরতে। আচ্ছা ভাই আমাকে শেষ করতে দেন। আমি কিন্তু ভোটের আশেপাশে নাই, আমি যাইও নাই, বুথের আশেপাশে যাই নাই। এখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন উনি আবিদ ভাইয়ের কাছে মানে এটা প্রশ্ন করছিল। কার্জনের হল থেকে শুরু করে কেন্দ্রীয় গেট থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদস্য কার্ড অনেকে স্বতন্ত্রভাবেও দিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল 8 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো প্রচারণা সম্পূর্ণ বন্ধ, এবং এই কার্জন যে কোনো বুথ থেকে এই 100 মিটার পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না। সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে, তাদের হচ্ছে আচরণবিধি লঙ্ঘন যে করতেছে। আসলে আমি এটা আসলে খুবই হতাশ যে এখন যদি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাচনের পরবর্তী তারা ইশতেহার কি মেইনটেইন করবে সেটা হচ্ছে স্পষ্ট। কে লঙ্ঘন করছে মানে কাকে দেখছেন? এটা হচ্ছে প্রকাশ্য, আপনাদের সবার হাতে দেখেন যে কাদের প্যানেলের কার প্যানেলের আছে, ওই অন্যান্য হলে কারা দিচ্ছে, এই হলে কারা, এই যে আপনার সামনে এখানে রয়েছে। একটু নাম বলবেন আপনার? স্পষ্ট ভাই, আমার এখানে নাম বলার দরকার নেই, এখানে আপনার সামনে স্পষ্ট। আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা কি? এটা তো আমরা ছাত্র দলের ইয়ে দেখছি। এটা কি হবে?
এটা কি এখনই প্রচারণা চালানোর আপনি একটা অংশ? আপনি এখানে প্রত্যেকে দেখেন সমস্ত মেয়েদের হাত থেকে দেখেন মেয়েরা কি বাসা থেকে নিয়ে এসেছে। আচ্ছা আপনার আমি মেহেরিন আফরোজ মাইশা, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী সেন্ট্রালে। এবং আমার এখানে আসলে আমি নিজে সুফিয়া কামাল হলের, আমি নিজে ভোট দিতে এসেছি, প্রার্থীদের সাথে কথা বলতে এসেছি, কুশল বিনিময় করতে এসেছি। আমার হাতে কোনো প্রকার কাগজ বা কোনো রকম কোনো সাইন নেই যেখানে প্রচারণা বা আচরণবিধি লঙ্ঘনের কাজ হবে। কিন্তু এখানে সবাই প্রকাশ্যে হচ্ছে, যেখানে যখন আমি আবির থেকে জিজ্ঞেস করতে গেলাম তখন তার প্রকাশ্যে স্কিপ করে গেল।